সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হলো তৃতীয় পাঠ, জমির তথা দমির সমূহ। এটাকে ইংরেজিতে বলা হয় প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। আর আরবি ব্যাকরণের ভাষায় এই দমির বলা হবে যে এর পরিবর্তে যে শব্দ ব্যবহার হবে সেটাই হচ্ছে দমির। তাহলে তোমরা নিশ্চয়ই এই দমির সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছো। এখন আমরা পরিচয়ে আসি। এর পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকেই জমির বলা হয়। এটা এর পরিবর্তে যে সমস্ত জমির বলা হয় সেগুলোকে একসঙ্গে দমায়ের বলা হয়, অর্থাৎ জমির সমূহ বলা হয়। এটা মোট 5 প্রকার। একটা হলো জমিরে মারফু মুত্তাসিল, 2 নম্বরে আছে হলো জমিরে মারফু মুনফাসিল, 3 নম্বরে আছে জমিরে মানসুব মুত্তাসিল, 4 নম্বরে আছে জমিরে মানসুব মুনফাসিল, আর 5 নম্বরে আছে জমিরে মাজরুর মুত্তাসিল। তো এইগুলার প্রত্যেকের আলাদা আলাদা একটা করে সংজ্ঞা আছে। আমরা সবাই জানি যে ইংরেজিতে প্রোনাউন টোটাল 9টা প্রকার আছে। তো সেই হিসেবে আরবিতেও এই যে প্রোনাউন বা জমির, এটারও কিছু প্রকার আছে। সেটা হলো যে এটা মোট 5 প্রকার। তো আমরা এখন সেই 5 প্রকারের সংজ্ঞা জেনে নেব। জমির টোটাল 5 প্রকার। একটা হলো জমিরে মারফু মুত্তাসিল। এটা বলা হয় যে জমির সর্বনামটি কর্তা তথা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যা তার পূর্ববর্তী শব্দের সাধারণ সাধারণ ক্রিয়া বা ফেলের সাথে মিলে যুক্ত হয়ে আসে। অর্থাৎ এখানে যে প্রথম প্রকারটি আছে যে জমিরে মারফু মুত্তাসিল, এটার সংজ্ঞা হলো যেটা সরাসরি কর্তা হিসেবে ব্যবহৃত হয়। আমরা হচ্ছে প্রোনাউনের 9টা প্রকারের ভিতরে যে পার্সোনাল প্রোনাউন রয়েছে ঠিক সেরকমই আর কি। তো এখানে দেখি উদাহরণ হিসেবে কি রয়েছে, যে নাসার তু, আমি সাহায্য করেছি। তো আমরা জানি যে ফার্স্ট পার্সনে আই, উই, আস, এটাই হলো ফার্স্ট পার্সন এবং এটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো আরবিতে এই যে তু, এটাই হলো মারফু মুত্তাসিল এবং এটাই হলো যে কর্তা হিসেবে ব্যবহৃত হয়। এখানে কর্তা সরাসরি কাজ করছে, এটাই প্রকাশ করতেছে। 2 নম্বরে আসে যে জমিরে মারফু মুনফাসিল, অর্থাৎ এখানে কর্তা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কিন্তু কোনো শব্দের সাথে যুক্ত না হয়, পৃথকভাবে স্বাধীনভাবে বসে। অর্থাৎ এখানে উদাহরণ যে হুয়া, সে, আন্তা, তুমি, অর্থাৎ এখানে কর্তা হচ্ছে আলাদা হয়ে আসে। এর 3 নম্বরে আসি যে হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল। এটা যে জমির বাক্যে কর্ম তথা অবজেক্ট হিসেবে বসে এবং তার আগের শব্দের সাথে যুক্ত হয়ে আসে। যেমন উদাহরণ দেখি যে নাসরহু, সে তাকে সাহায্য করেছে। এখানে হু, এই যে নাসরহু, এটা হলো মানসুব মুত্তাসিল, এই যে হু ব্যবহৃত হয়েছে 3 নাম্বার। তাহলে আমরা এখানে এ পর্যন্ত কয়টা হচ্ছে জমির চিনলাম? প্রথমে আছে হচ্ছে তু, 2 নম্বরে যে জমিরগুলো আছে সেটা হচ্ছে হুয়া, আন্তা, আর 3 নম্বরে চিনলাম যে হু। হ্যাঁ, এগুলা প্রথমে তু, তারপরে দ্বিতীয় নম্বরে হয়েছে যে হুয়া, আন্তা, আর 3 নম্বরে রয়েছে হু। 4 নম্বরে হলো জমিরে মানসুব মুনফাসিল, তথা যে জমির বাক্যে কর্ম অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কিন্তু শব্দের সাথে যুক্ত না হয়, পৃথকভাবে বসে। কোরআনে এর ব্যবহার অনেক বেশি। তো উদাহরণ হিসেবে দেখি যে ইয়াকা, এই যে ইয়াকা একমাত্র আপনারই, এই যে ইয়াকা না আবুদু, এই যে একমাত্র আপনারই ইবাদত করি আমরা, এটাই হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটা জমির। আর 5 নম্বরে রয়েছে হচ্ছে জমিরে মাজরুর মুত্তাসিল। যে জমির কোনো বিশেষ্য অর্থাৎ ইসেম বা নাউন বা অব্যয়ের সাথে অর্থাৎ হরফে জার এর পরে আসে এবং তার সাথে যুক্ত হয়ে থাকে।
এটির মালিকানা বা সম্বন্ধ বোঝাতে ব্যবহৃত হয়। যে জমির অন্য কোনো বিশেষ্য, অর্থাৎ যে জমির কোনো এসএম বা নাউন অথবা হরফ অর্থাৎ প্রিপোজিশন এইগুলোর পরে আসে, হ্যাঁ, তার সাথে যুক্ত হয়ে থাকে, হ্যাঁ, এটি সাধারণত মালিকানা বা সম্বন্ধ বোঝাতে ব্যবহৃত হয়। যেমন কিতাবুহু, তার বই, কিতাবুহু, এই যে আহ, অথবা ফিহি অর্থাৎ মধ্যে, এই যে বুহু, হ্যাঁ, ফিহি, এগুলাই হচ্ছে জমিরে মাজরুর মুত্তাসিল। এখানে আমরা সহজভাবে মনে রাখার কিছু টিপস আছে এখানে, সেটা আমরা একটু লক্ষ্য করি যে মারফু যখন সর্বনামটি কর্তা হয় তখন হচ্ছে জমিরে মারফু হবে। মানসুব হবে তখন যখন সর্বনামটি কর্ম হয়, অর্থাৎ কর্ম হিসাবে ব্যবহৃত হয় সর্বনামটি। আর মাজরুর হবে তখন যখন এটি অব্যয়ের পরে আসে, বা অব্যয়ের পরে বসে, অর্থাৎ প্রিপোজিশন বা বলা হয় যেটাকে ইংরেজিতে, এবং আরবিতে বলা হয় যে হরফে জার। হরফে জারের পরে যেটা আসে সেটা হচ্ছে মাজরুর হয়ে যায়। আর মুত্তাসিল এটি কোনো শব্দের, এটি তখন হবে যখন এটি শব্দের সাথে লেগে থাকে, হ্যাঁ। আর হচ্ছে মুনফাসিল, এই যে যখন এটি আলাদা বা আলাদা বা স্বাধীনভাবে বসে, এটি ছিল হচ্ছে মুনফাসিল। এটা হলো যে সহজভাবে মনে রাখার 5টি কৌশল। তো জমির এটি এখানে একটু প্যাটার্ন করে বোঝানো হয়েছে যে মাজরুর অর্থাৎ সম্বন্ধবাচক সর্বনাম, আর মানসুব তথা কর্মবাচক কর্মকারক সর্বনাম, আর হচ্ছে মারফু তথা হচ্ছে কর্তৃকারক সর্বনাম। অর্থাৎ এটা বাংলা ব্যাকরণের সহিত এখানে একটু বোঝানো হয়েছে। মুত্তাসিল অর্থাৎ যুক্ত থাকবে, আর মুনফাসিল তথা পৃথক হবে। মুত্তাসিল যুক্ত হবে, মুনফাসিল পৃথক, মুত্তাসিল যুক্ত, এগুলাই আর কি এখানে বোঝানো হয়েছে। আর এখানে সেই জমিরে মারফু মুনফাসিল, জমিরে মারফু মুত্তাসিল, সেগুলা কি তাই হলো এখানে দেখানো হয়েছে। জমিরে মারফু মুনফাসিল যে জমিরগুলো আছে সেগুলো হলো যে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আনতে, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। এগুলো হচ্ছে মনে রাখার সহজার্থে এখানে সিগার প্যাটার্নে এখানে পেশ করা হয়েছে। আর জমিরে মারফু মুত্তাসিল এখানে হচ্ছে প্রথমে আলিফ, তারপর হচ্ছে ওয়া, তারপর হচ্ছে তু, তা, না, তা, তুমা, তুম, তে, তুমা, তুন্না, তু, না। এগুলো হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল যা সিগার প্যাটার্নে দেখানো হয়েছে। আর এখানে 2 নম্বর পেজে হচ্ছে জমিরে মাজরুর মুত্তাসিল, এই যে লাহু, লাহুমা, লাহুম, অর্থাৎ এখানে যে এগুলো দেখানো হয়েছে এগুলা বোঝার সুবিধার্থে এখানে সিগার প্যাটার্নে এখানে উল্লেখ করা হয়েছে। আর এখানে আছে জমিরে মানসুব, এই যে ইয়াহু, আমরা ওখানে তো দেখছিলাম, হচ্ছে ইয়াহুমা, হ্যাঁ, ইয়া, ইয়াটাই হলো জমিরে মানসুব। একটা হচ্ছে মুনফাসিল আর একটা হচ্ছে মুত্তাসিল। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। যারা গতকাল ক্লাসটি দেখতে পাওনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গতকালকে ক্লাসটি দেখে নিবে, তাহলে পূর্বের অধ্যায়ে যে আলোচনা হয়েছে সেটা তোমাদের আয়ত্তে থাকবে। আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।